আসলে একটা অপ্রাকৃত ঘটনা আমি না বুঝিয়া সরকার করে দিয়েছি। আর এটা ছাত্র প্রতিনিধি যে পাই যারা আসল বা আমার কলেজের প্রিন্সিপাল স্যার তার প্রতিনিধি স্যারে দেখান না প্রতিনিধি সরকারি আমি কথা কইতাম স্যার আমার হাতের অক্ষরা ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ কাছে আমাকে মাফ করে দিবেন। সালাম আপনারা জানেন বর্তমান মামলায় যে অনাকাঙ্ক্ষী ঘটনা ঘটেছে, জসিম ভাই নিজের ভুল বুঝতে পেরে তিনি অনুতপ্ত হয়েছেন। তাই আমি মনে করি আপনারা সবাই ওনাকে ক্ষমার দৃষ্টিতে বিবেচনা করে ওনার বাকি জীবনটুকু ইসলামের আলোকে পড়ার তৌফিক দান করেন আল্লাহ পাক। এই ব্যাপারে আপনারা সবাই ওনার প্রতি দোয়া করবেন। এবং পরিশেষে আমি সবাইকে বলবো, পাঁচ বিপ্লবের পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এই ঘটনার ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্রে লিখতে হয়, আপনারা আপনাদের অবস্থান থেকে এগুলোকে জোরালো প্রতিবাদ দিয়ে প্রতিহত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের ভিতরে কিছু নাই, একটা জিনিস আপনি করে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে এই মানে মানুষ যখন কোনো খারাপ অপরাধ করে বা বন্দায় গুনাহ করে, এর পরবর্তী বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান, আপনারা আল্লাহর কাছে তাকে মাফ করে দিলাম, আমরা সবাই মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। আর আমরা যেহেতু আপনারা ধর্মীয় সেনসিটিভ, বিগত যে জুলাই বিপ্লব আসলে আপনারা সংগঠিত হয়েছে সেটা আপনারা সবাই স্পষ্ট। এটা হচ্ছে ছাত্রদের গণঅভ্যুত্থানের মাধ্যমে বিপ্লব হয়েছে। আগামী বাংলাদেশ ছাত্ররাই নির্মাণ করতে চায়, আগামী বাংলাদেশ এদেশের ছাত্ররাই নির্ধারণ করতে চায় কোন দিকে যাবে। এবং বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেই ঘটনার একটি বিচার কিংবা অনেক কিছু আমরা সেটাকে ছাত্র প্রতিনিধিরা সেটাকে বলবো যে সেটার কোনো সুষ্ঠু সমাধান এখন পর্যন্ত হয়েছিল না। আজকে সম্ভবত এটা সুষ্ঠু সমাধান হবে। আমাদের মুরব্বিয়ানরা সেখানে বসেছিলেন, সেখানে ছাত্র কোনো প্রতিনিধি ছিল না উপস্থিত। বিদায় ইমাম সাহেব সেটা ক্লিয়ার করেছিলেন, আপনারা সেটা দেখেছেন যে সেখানে স্পষ্ট এখনো নিউজে আছে যে ছাত্র প্রতিনিধি ছাড়া উনি সেটা মানেননি এবং মিডিয়া সেটা প্রচার করেছিল যে ফলো পাবে, এটা শেষ হয়েছে। আসলে মানুষ ভুল করতে পারে এবং অপরাধ করতে পারে, দুটো জিনিস করতে পারে। আমাদের ইমাম হচ্ছেন আমাদের সমাজের নেতা। ইমাম যেদিকে যান সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ নেতার যুগে দেখি বাংলাদেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ, সেখানে আমাদের ইমাম হচ্ছে সর্বোচ্চ নেতা। ওনাকে আমরা যেভাবেই অ্যাপ্রিসিয়েট করবো উনি সেভাবেই কথা বলবেন, সেভাবে চলাফেরা করবেন এবং আমাদের সেখানে কোনো কথা থাকবে না, সাধারণ মুসলিমদের কোনো কথা থাকবে না। ইমামকে সর্বোচ্চ পর্যায়ে নেতা মানতে হবে। সেখানে আমি মনে করি মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম অধ্যুষিত দেশে একজন ইমামকে প্রতিদিকে যখন হেনস্থা করা হয়েছে সেটা শুধু ভুল নয়, সেটা একটি অপরাধ হিসেবে গণ্য হয়েছে। আমরা ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে চাই সেটা সকলের সম্মিলিত প্রচেষ্টায়, যেহেতু জুলাই বিপ্লব ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে ছাত্র প্রতিনিধিদের মতামত নেওয়া উচিত ছিল আমাদের মুরব্বীদের, সেখানে হয়তো কোনো ঘাটতি হয়েছে। আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের যেন নেতৃত্ব থাকে, ছাত্রদের যেন মতামত থাকে, সেটুকু নিয়ে আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই কথা বলতে বক্তার যিনি ভিত্তিম আমাদের হুজুর বলেন মুসলিম উম্মাহ বলেন, সকলের পক্ষ থেকে আমরা বলবো যে সেটাকে যেন নিতান্ত ভুল নয়, সেটা থেকে আমাদেরকে সকলকে আগামী দিনে এগুলিতে নিতে হবে, শিক্ষা নিতে হবে, সেটা অপরাধ। ইমাম মুয়াজ্জিন বলে ওনাদেরকে যেন কোনো অবস্থাতে আমরা লাঞ্ছিত হতে না দিই, তারা সমাজের নেতা। এবং আজকে এখানে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ছাত্র, সিলেট এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি শাহ আলম সাহেব কিছু কথা বলবেন। মসজিদের খতিব সাহেব এবং মসজিদের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বিগত শুক্রবারে আমরা যে ঘটনাটি দেখতে পেয়েছি যে এই মসজিদে ইমাম সাহেবের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, আমরা মনে করি যে এই বাংলাদেশ হচ্ছে একটি নতুন বাংলাদেশ। 5ই আগস্টের পরের বাংলাদেশ আর 5ই আগস্টের আগের বাংলাদেশকে আপনি এক পাল্লায় মাপতে হবে না। এই বাংলাদেশ হচ্ছে প্রত্যেকের কথা বলার স্বাধীনতা থাকবে, ধর্মীয় মূল্যবোধের উপর প্রত্যেকের আস্থা থাকবে, প্রত্যেক তার নিজের অবস্থান থেকে তার বক্তব্যটুকু বলার সুযোগ থাকবে। আমরা মনে করি একজন ইমাম যখন মসজিদের খুতবায় দাঁড়াবেন, যখন তিনি কথা বলবেন, তখন তার কথা বলার 100% রাইট রয়েছে। তিনি যে কথা বলবেন তা হবে কোরআন এবং হাদিসের আলোকে। এই কথা বলার অধিকারটুকুকেও আমরা মনে করি যে কেড়ে নেওয়া অথবা সেখানে বাধা সৃষ্টি করা, এটি হচ্ছে ধর্মীয় অপরাধ। পাশাপাশি আমরা যে ঘটনাটুকু দেখলাম যেখানে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম সাহেবের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে,
আমরা মনে করি ইসকন হচ্ছে বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন এবং চিনি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যে ইমাম সাহেব উনি কথা বলবেন, ওনার কথায় যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা ওনাকে পার্সোনালি বলবেন। মসজিদের কমিটি রয়েছে, সুন্দরভাবে আপনারা যদি কোনো ত্রুটি মনে করেন যে সেটি হয়েছে তাহলে সেটি উত্তম পন্থায় সেটি বিবেচনা করবেন আপনারা। পাশাপাশি আমরা মনে করি ভবিষ্যতে যে এই মসজিদ কমিটিতে এমন কিছু লোককে, এমন কোন লোককে যেন স্থান দেওয়া না হয় যারা ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে গাফেল। পাশাপাশি আমরা মনে করি এই জুলাই বিপ্লব থেকে যে নতুন বাংলাদেশের ছাত্ররা কন্ট্রিবিউট রেখেছে, সেই কন্ট্রিবিউটে বেশিরভাগ যেমন পালিয়ে গেছে, পাশাপাশি ভবিষ্যতে এই বাংলাদেশ তথা বিআইইউএস সরকারি কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে মসজিদ ক্যাম্পাস পর্যন্ত, এই মসজিদের আঙিনা পর্যন্ত ছাত্রদের অবশ্যই প্রতিনিধিত্ব থাকতে হবে, কারণ এই ছাত্ররা রক্ত দিয়ে বাংলাদেশকে পুনর্নির্মাণ করেছে। পাশাপাশি আমরা মনে করি যে এই বাংলাদেশে প্রত্যেকের কথা বলার যেমন স্বাধীনতা থাকবে, পাশাপাশি ছাত্ররা তাদের কথা বলবে এবং ইমাম সাহেব ওনার যোগ্যতার আলোকে যে কথা বলবেন কোরআন এবং হাদিসের আলোকে যদি সে হয় তাহলে অবশ্যই সেটি আমরা আমলে নেব। পাশাপাশি এই যে বিগত যে ইমাম সাহেবের বিষয়টি মিটমাট করার জন্য যে বিষয়টি হয়েছিল, আমরা মনে করি এখানে মিটমাট ছাত্রদের প্রতিনিধিত্ব না রাখা সেটি ছিল দুঃখজনক এবং ভবিষ্যতে ছাত্রদেরকে নিয়ে যেন এই বাংলাদেশের প্রত্যেকটি সমস্যার সমাধান থেকে নিয়ে বিআইইউএস সরকারি কলেজের মসজিদ ক্যাম্পাস থেকে প্রত্যেকটি বিষয় সমাধান করা হয়, সেই জন্য আমার থেকে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বৈষম্য বিরোধী আমরা মনে করি যে ইমাম সাহেব এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন, আমরা ছাত্রদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি বা আমরা বলতে চাচ্ছি যে এই বিষয়টি যেন সমাধান করার জন্য প্রত্যেকের পজিটিভ চিন্তা ভাবনা থাকে এবং আশা করি আজকে এই বিষয়টি সমাধান হবে ইনশাআল্লাহ। পরস্পর আমার ইজ্জতের খাতিরে পরস্পর যারা এখন দুনিয়ার থাকতে ভালোবাসছি না তারা আজকে আমার আরশুর সার্ভিস করে দাও। সুতরাং আল্লাহ এত ভালোবাসার এত পছন্দ করেন, আমরা সবাই যেন মিলেমিশে থাকি এবং এক আল মুসলিম আপন মুসলিম, এক মুসলিম আপন মুসলমানের ভাই হিসেবে আমরা এখন আমরা কি বলি পরিগণিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন